আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই 2 দিনে আনন্দ বিনোদন, এই 2 দিনে উৎসব মুখর পরিবেশে পরিস্থিতিতে থাকা সওয়াবের কাজ। আমরা শুধু ঈদের আনন্দ করি না, ঈদের আনন্দ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে সওয়াব অর্জন করি। প্রকৃতপক্ষে ঈদুল আজহা, ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দের, উৎসবের। এই ঈদের দিনে আমরা এবার দেখলাম কি সুইডেনে 2 জন কুলাঙ্গার পাপিষ্ঠ পাপাচার পবিত্র কোরআনে আগুন ধরিয়ে নৃত্য করতেছে, নাচতেছে। নাউজুবিল্লাহ। সুইডেন এবং ডেনমার্কে এই ঘটনা নতুন নয়। ইউরোপের আরেকটি দেশ ফ্রান্স, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চরম বেয়াদবি করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র অঙ্কন করে রাষ্ট্রীয় ভবনে টানিয়ে রেখেছে। এই কাজের পেছনে ওরা একটা যুক্তিও দেয়। সে যুক্তি হচ্ছে বাক স্বাধীনতা। এতদিন তো আমরা বাক স্বাধীনতা বলতে বুঝতাম যে বলার স্বাধীনতা, আর তারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যখন যা চাই তাই বলতো। জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জিহাদিস্ট, তারা মনে করে এটা বাক স্বাধীনতা, তারা তা করতে পারবে। কিন্তু এখন দেখছি বাক স্বাধীনতার নামে কাজের স্বাধীনতাও তারা করতেছে, ভোগ করতেছে। ব্যঙ্গচিত্র আঁকতেছে, কোরআনে কারিমের কপিতে আগুন লাগাইতেছে। সুইডেন রাষ্ট্র ঘোষণা করলো যে যেহেতু আমার দেশের নাগরিকদের বাক স্বাধীনতা আছে, সেহেতু তাদেরকে এই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। ওলামা তোলাবা দিনদার শ্রেণীদের কাছে আমার প্রশ্ন, এই ঘটনাগুলো যখন বহির্বিশ্বে ঘটে, আমরা বরাবরের মতো বাংলাদেশে প্রতিবাদ করি, মিছিল করি, মিটিং করি, এবং এই ধরনের প্রতিবাদে দল ও মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। ওরা আমার কলিজায় আঘাত হানে, আমি চিৎকার করে তার প্রতিবাদ করি। এবার আমি যখন আনন্দ উৎসব করব, তখন আমার কলিজায় আঘাত হেনেছে। ঈদের দিনে আমার কলিজায় আঘাত হেনে কলিজা চৌচির করে দিয়েছে। মুসলমানদের মধ্যে যারা সজাগ সচেতন, তাদের কাছে ঈদটা ঈদ মনে হয়নি। কোরআনে কারিমে আগুন লাগবে, আগুন জ্বালাবে, আর কোনো মুসলমান নীরবে, কোনো মুসলমান নিভৃতে বসে থাকবে, এই জমিনে তা হতে পারে না। আমরা প্রতিবাদ করি, তারা করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমাদের এই প্রতিবাদে কি আসে যায়? আমরা যতই প্রতিবাদ করি, তাতে তো তাদের কর্মে পানি ঢুকে না, না তাদের জীবন যাত্রায় কোথাও ব্যাঘাত ঘটে, না তাদের কোথাও কোনো সমস্যা হয়।
তাহলে এই ধরনের প্রতিবাদ করে লাভটা কি? আমি মনে করি প্রতিবাদ করে লাভ আর ক্ষতি সেটা জানার আগে ওলামাদের বুঝতে হবে যে শুধুমাত্র একটা কাজ প্রতিবাদ হিসেবে যথেষ্ট নয়। লাভ ক্ষতির বিশ্লেষণ আপনারা করেন। মূলত এখানে এই ধরনের কাজ, কর্মকাণ্ড, ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে আমাদের দুই ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। এক ধরনের পদক্ষেপ ছিল আমাদের ঈমান এবং আকীদাকে বিশুদ্ধ করা, সংশোধন করা। বলবেন এখানে আবার ঈমান আকীদার প্রশ্ন কেন আসে? এই জন্যই আসে, কাজগুলো কারা করতেছে সেটাকে আগে আপনার খুঁজে বের করতে হবে। কাজগুলো কারা করে, কেন করে? আমার মনে হয় আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, হাফেজ আলেমরা সকলেই আছেন, সূরাতুন নিসার 150, 151, 152 পর্যন্ত সূরাতুন নিসার 3টি আয়াত আমার যেটুকু বুঝে আসছে এবং আমি বন্দি জীবনে নানা বিষয় নিয়ে চিন্তা ফিকির করেছি। তখন এই বিষয়টাও আমার চিন্তায় ছিল, কারা কোরআনে কারিমে আগুন দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি করে, কারা তারা? তাদের সম্পর্কে আমাদের ধারণা কি থাকা চাই? তাদের সম্পর্কে আমাদের, বিশেষ করে ওলামা তোলাবাদের আকীদা বিশ্বাস কি থাকা চাই? এর জন্য কোরআনে কারীমের এই 3টি আয়াতে যে বিশ্বাসের কথা বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আয়াতের তরজমা তাফসীর করলে আমাকে কমপক্ষে 2 ঘন্টা সময় দিতে হবে। আমি আপনাদের কাছ থেকে সর্বমোট 1 ঘন্টা সময় নিব। বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লম্বা বক্তৃতা আমি করবো না, বক্তৃতা করার মতো শারীরিক সক্ষমতাও আমার নাই। যেহেতু ওলামায়ে কেরাম বসছেন তাকরারের নিয়তে, তোলাবারা দর্শের নিয়ত রাখতে পারে, ওলামাদের সঙ্গে আমি তাকরার করতে চাই বিষয়টা নিয়ে। কারা এই কাজগুলো করছে আর আমাদের প্রতিবাদে তাদের কি ক্ষতি হচ্ছে? সুইডেনে আমার মনে হয় গত 3-4 বৎসরে অন্তত 20 বার কোরআনে কারীমকে অপমান করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ফুটবলের মতো করে কোরআনে কারীমে আঘাত করা হয়েছে। আমি চিৎকার করেছি, চিৎকার করতেই থাকবো, তারা সে কাজ করতেই থাকবে। এত ধৈর্য আমার নাই, আমি এতটা ধৈর্যশীল হতে পারবো না। ইসলামের উপর আঘাত করে নীরবে থাকবে, নিরাপদে থাকবে, নিরাপত্তা নিয়ে থাকবে। কিন্তু আমি বড় দুর্বল, এর প্রতিরোধ করার ক্ষমতাও আমার নাই। যারা প্রতিরোধ করার ক্ষমতা রাখে তাদেরকে প্রতিরোধ করার চিন্তা করতে হবে। যারা মুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে তাদেরকেই সেটা নিয়ে ভাবতে হবে। আমরা প্রতিবাদ করছি, তারা তাদের কাজ করেই যাচ্ছে। সাধারণ চোখে আমরা পৃথিবীর মানুষগুলোকে 2 ভাগে ভাগ করতে পারি, একদল মুমিন আর একদল কাফের।
এর মধ্যে মুনাফিক শ্রেণী একটা আছে, এটাকে এখন আমাদের দ্বারা চিহ্নিত করা সম্ভব না। এজন্য এখন আর এতেকাদি মুনাফিক কে সেটা খুঁজে বের করা যায় না। আমলান মুনাফিকের কাজ করে, কি করলে মুনাফিক হয় এগুলো আপনারা জানেন। কে কাফের কে মুমিন এর মূল নীতি, এর ক্যারেক্টার বৈশিষ্ট্য কোরআনে কারিমে দেয়া আছে, আছে না নাই? আছে। আমার পক্ষ থেকে কাউকে কাফের মুমিন ঘোষণা করার ক্ষমতা বা দুঃসাহস আমার না থাকা চাই। কোরআন যা বলেছে সেটাই বলবো। মুমিনের ঈমানের জন্য মূল বিষয় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলগণের উপর ঈমান আনা। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, এবং আমরা কোন পয়গম্বর কোন নবীর মধ্যে কোনো পার্থক্য করি না। খেয়াল করে শোনেন, যারা কাফের, আল্লাহ এবং আল্লাহর নবীগণের উপর ঈমান আনে না, তাদের আরেকটা ক্যারেক্টার বৈশিষ্ট্য কি? ওয়ায়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলগণের মধ্যে পার্থক্য নির্ণয় করে। বলবেন হুজুর এটা কিভাবে? এ কাজ ইহুদি এবং নাসারারা করে। ইহুদিরা মনে করে আল্লাহর পয়গম্বর কেবলমাত্র মূসা আলাইহিস সালাম, আর তারা কেবলমাত্র তাওরাতের উপরে আমল করার চেষ্টা করে। এই জন্য ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। নাসারা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইনজিলের উপরে তারা আমল করবে। আর উভয় গ্রুপ মনে করে তাদের নবী, তাদের কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী পয়গম্বর নন। এই কোরআন আল্লাহ পাকের প্রেরিত কিতাব নয়। এই ইহুদি নাসারা পয়গম্বর এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে তাফরিক করে দেয়, পৃথক করে দেয়। ওয়ায়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ। কোরআন শুধু কোরআন নয়, আল্লাহ প্রদত্ত বিধানের কিছুটা মানে কিছুটা মানে না। এরপরে তাদের বৈশিষ্ট্য কি? ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এর মধ্য থেকে তারা একটা রাস্তা বের করে নেয়। যতটুকু মন চায় মানে, যতটুকু মন চায় মানে না। তাদের সম্পর্কে আল্লাহর ঘোষণা হচ্ছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। ওরা কাফের, আর ওদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তাহলে পৃথিবীতে মানুষ দুই ধরনের, মুমিন এবং কাফের। মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ এবং আল্লাহর রাসূলগণের উপর ঈমান আনে। কাফেরের বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহর রাসূলগণের উপর ঈমান আনে না এবং আল্লাহ আল্লাহর রাসূলগণের মধ্যে পার্থক্য নির্ণয় করে। আর তারা একটা মাঝামাঝি রাস্তা তৈরি করে নেয়। এখন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলগণের উপর ঈমান আনে তারা মুমিন, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলগণের মধ্যে পার্থক্য নির্ণয় করে, কথা খেয়াল করে শুনবেন, ইহুদি এবং নাসারা যারা এই কাজ করে তারা কাফের। এই কথা কি আমার না এই কোরআনের? আরে বলেন সওয়াব হবে। এই কথা কার? আওয়াজ করেন কার? একটু খেয়াল করে শুনেন, আপনারা বুঝবেন। ওলামায়ে কেরাম এখানে আছেন, দেখেন আমি বড় ব্যথা নিয়ে এই বিষয়টা আলোচনা করতেছি। লোকদেরকে তো প্রতিবাদ করতে দেখেন, আমাদের সঙ্গে হাজারো জাহেল শিক্ষিত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারাও সেখানে যোগ দেয়।
কিন্তু ঈমান আকীদার খবর দিলে দেখা যাবে যে প্রতিবাদ তো করে আবেগ থেকে, ভিতরটা ঈমান শূন্য। উভয়ের মাঝে রাস্তা করে দেয়। মুফতি শফি সাহেব তাফসীর মাআরিফুল কোরআনে উনি লিখেছেন, কিছু মুসলমান আছে হীনমন্যতার কারণে কিংবা নানা লোভে পড়ে ভয়ে এই বিশ্বাস রাখে যে যে কোনো একটা ধর্ম দিন মানলেই হবে। কথা বুঝেন না আপনারা? আমাদের সমাজে কিছু মুসলমান ভাই এমন আছে কিনা যে কোনো ধর্ম মানলেই নাকি আল্লাহরে পাওয়া যাবে? আর কোরআন বলতেছে যে না, মুমিন তো সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান আনে, পাশাপাশি নবী এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য তৈরি করে না। এই কথা বলে না যে ঈসা আল্লাহর পয়গম্বর, মুসা আল্লাহর পয়গম্বর নন, কিংবা ঈসা হযরত মুসা আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ আল্লাহ পাকের পয়গম্বর নন। আজকে ইহুদি নাসারা তাদের ভেতর আবার দুইটা শ্রেণী। এক দল তাদের ধর্ম ভুলে গিয়ে নাস্তিক হয়ে গেছে, আর ওই নাস্তিকদের পথ অনুকরণ করে আমার দেশেও নাস্তিকতাবাদের নানা জায়গায় চারা গাছ দেখা যায়। কথা ঠিক না বেঠিক? ইহুদি নাসারারা যখন এটা মনে করে যে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর নন, কোরআন আল্লাহর কিতাব নন, তো এই কোরআন এবং কিতাবের প্রতি তাদের বিদ্বেষ পোষণ করতে, এ কোরআন এবং কিতাবে আগুন দিতে তাদের বিবেকে বাধা দিবে না, এটাই স্বাভাবিক। এবার আপনি মুসলমান কতটা উদার দেখেন, আপনি মুসলমান কতটা হীনমন্যতায় ভোগেন। আমি এতটা উদার যে কোরআনের মূলনীতি পদদলিত করে আমি উদারতা প্রদর্শন করি। আমি এতটাই সভ্য ভদ্র, ইসলামের সীমা রেখা অতিক্রম করে আমি সভ্যতা ভদ্রতা দেখাই। হ্যাঁ, ইসলাম ন্যায় এবং ইনসাফের ধর্ম। ইসলাম সৎ ব্যবহার করে, প্রত্যেক অমুসলিমদের সঙ্গে ইসলাম সৎ ব্যবহারের নির্দেশ দেয়। ইসলাম কারো উপর জুলুম করে না, নির্যাতন করে না, জুলুম নির্যাতনকে সমর্থনও করে না, এটা নিশ্চিত। তবে এর মানে এই নয় ইসলামের সীমাকে কেউ লঙ্ঘন করবে আর আমি সেখানে উদারতা দেখিয়ে তা সমর্থন করে যাব। ওলামায়ে কেরাম এখানে আছেন, সূরা আল ইমরানের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, আয়াত আপনারা দেখে নেবেন। এ মুসলমান মুমিন, মুমিন ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে তোমরা গ্রহণ করবে না। এর কারণও সেখানে কমপক্ষে 6টা কারণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আপনারা তাফসীর দেখে নেবেন, আমার কথা দীর্ঘ হয়ে যাবে আমি সেদিকে গেলে। এক, তারা লা ইয়ালুনাকুম খাবালা, ইহুদি নাসারা এমন যে তারা আমাদের কোনো ক্ষতি করতে কোনো রকমের ত্রুটি করে না। ওয়াদ্দু মা আনিতুম, আমরা কষ্টে থাকলে ওরা আনন্দ পায়। আরে এ তো তাদের আজকে তারা যা বলছে মুখে, এটা তো তাদের মুখের কথা, তাদের ভেতরটা এর চাইতে নোংরা। মুসলমান তাদেরকে মহব্বত করে, মুসলমান সমস্ত কিতাবের উপরে ঈমান আনে, সমস্ত নবীর উপর ঈমান আনে, আনতে হবে, এটা ওয়াজিব। আমি এই জন্যই অনেক বক্তৃতায় বলেছি, কোন কাফের বেঈমান ইহুদি নাসারা যদি আমাদের নবীকে গালি দেয়, আমরা তাদের নবীকে গালি দিলে ঈমান থাকবে না। তারা যদি এই কিতাবের
কোরআনে কারিমের অবমাননা করে কোন মুসলমান তাওরাত এবং ইনজিলের অবমাননা করতে পারবে না। সেগুলো আসমানি কিতাব, যদিও এর বিধান রহিত হয়ে গেছে। লেটেস্ট কিতাব কোরআনে কারিম, এই কোরআনে কারিমকে আমরা মেনে চলি, কিন্তু সেগুলো যেহেতু পয়গম্বরের উপর অবতীর্ণ হয়েছে, আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, সেই কিতাবগুলোর উপরে আমরা বিশ্বাস রাখি, কোরআনের উপরে আমরা আমল করি। কত কথা, কত ব্যথা দেখেন। মুসলমান যখন উদার, সমস্ত কিতাব পয়গম্বরদের উপর ঈমান আনে, কিন্তু উগ্রবাদের তকমাটা লাগায় মুসলমানদের সাথে। আর তারা যে তাদের কিতাব ছাড়া, তাদের পয়গম্বর ছাড়া আর কোথাও ঈমানও রাখে না, বরদাস্ত করে না, সহনশীল নয়, তাদেরকে কেউ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িক মৌলবাদ বলে না। এর কারণ একটাই, আমার মুসলমান যুবক, মুসলমান নেতৃত্ব ইসলাম ধর্ম ঠিক মতো বুঝে নাই। আমরা তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু এই জন্যই রাখি না, কোরআন স্পষ্ট বলা হয়েছে। আমরা যেহেতু কোরআনের মাধ্যমে জেনেছি যে তারা আমাদের ক্ষতি করতে কোনো ত্রুটি করবে না, তারা ইসলাম মুসলমানদের বিরোধিতা করতে কোনো ত্রুটি করবে না, সেহেতু তাদের সঙ্গে আমরা কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারি। আলোচনায় আসেন, তাদের ভিতরে দুটা শ্রেণী, একদল নাস্তিকতাবাদের দিকে চলে গেছে। এটা আজকাল ইউরোপ, আমেরিকায় ব্যাপক। বন্দি জীবনে দুটা চায়না ফরেনার, চায়নার লোক আমার সঙ্গে সাক্ষাৎ। আমি জিজ্ঞেস করি যে তোমাদের ধর্ম কি? বলে, হুজুর আমাদের কোনো ধর্ম নাই, আমরা সায়েন্সে বিশ্বাস করি। ওরা ধর্মে বিশ্বাস করে না, সায়েন্সে বিশ্বাস করে। আপনি মনে করবেন এটা দুজন না, লক্ষ লক্ষ কোটি কোটি ইউরোপিয়ান। বাংলাদেশে ওলামায়ে কেরাম আছেন, লোকদেরকে দ্বীনের পথে আহ্বান করেন, ইসলামের ব্যাখ্যা দেন। আপনি ইউরোপ, আমেরিকা এটা খুঁজেও পাবেন না, সম্ভব না। তারা যে কিতাবকে অনুসরণ করে, সেই কিতাবের একটা অরিজিনাল কপি তারা আজকে পৃথিবীর কোথাও দেখাতে পারবে না। বিকৃত করেছে কিতাবকে। কি দিয়ে তারা জনগণকে তাদের ধর্মের দিকে আহ্বান করবে? করতেও পারবে না। এই জন্য ইউরোপ, আমেরিকাতে যেখানেই কোরআনের বিধিবিধান নিয়ে, ইসলামের সৌন্দর্য নিয়ে আলোচনা হচ্ছে, ইউরোপ আমেরিকানরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এই যে রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র বানানো, কোরআনে আগুন দেওয়ার তাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি করে আল্লাহর নবী এবং কোরআনের প্রতি বিদ্বেষ প্রকাশ করা যায়, যাতে প্রজন্ম কোরআন এবং আল্লাহর নবীর প্রেমে না পড়ে যায়। তাদের ভিতরে যে শ্রেণীটা ইহুদি কিংবা নাসারা ধর্মে বিশ্বাস করে, তাদের ধারণাও হচ্ছে যে না, আমাদের নবী ঠিক, আমাদের কিতাব ঠিক, মুসলমানদের কিতাব, মুসলমানদের নবী ঠিক নয়। এবার আপনারা বলেন, এতেকাদি বিশ্বাসের জায়গাটা হচ্ছে যারা এ কাজ করে, আল্লাহ যাদেরকে কাফের বলেছেন, তাদের ধর্মে চললেও মুক্তি পাওয়া যাবে, এ কথা ঠিক না বেঠিক? আপনারা বুঝেন না এই কথা? আমরা কি এই কথা বলতে পারবো? বলেন, এই কথা বলতে পারবো? আজকাল ইহুদি ধর্ম মানলে নাজাত পাওয়া যাবে, এ কথা বলা যাবে? আওয়াজ করেন, বলা যাবে? খ্রিস্টান ধর্ম মানলে নাজাত পাওয়া যাবে, এ কথা বলা যাবে? আমাদের ধর্ম তাদের ধর্ম এক। আওয়াজ করেন, আমাদের ধর্ম তাদের ধর্ম এক। আওয়াজ ঠিক মতো হচ্ছে না, আপনারা ভয় পাইতেছেন? আরে ভাই, এটা তো আমার কথা না, আমি রেফারেন্স দিয়ে যাচ্ছি। ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। কোরআন বলছে কথা। আর তুমি মুসলমান কতটা উদার,
নিজে ফতোয়া দিয়ে দাও যে যে কোনো ধর্ম মানলেই স্বর্গে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। তাদের দুই শ্রেণী, মুসলমানদের মধ্যে দুই শ্রেণী হয়ে গেছে, হিসাব করে দেখেন। একদল মোল্লা মৌলবীদের শ্রেণী, আর যারা মোল্লা মৌলবীদের অনুসরণ করে তারা মনে করে কথা ইসলাম কেবল একমাত্র দিন, একমাত্র ব্যবস্থা যা আল্লাহর পছন্দনীয়, এটা আমল করলে, এটার উপর চললে মুক্তি পাওয়া যাবে। কথা দিন না বেঠে? আরেক শ্রেণী যারা এই উদার পন্থা, উদারতা মানে যে কোনো একটা ধর্ম মানলেই হয়, সব ধর্ম সমান। রেফারেন্স কোরআন শরীফ দেয়া দেয়, কি দেয়া দেয়? লাকুম দীনুকুম, আরে বলেন না লাকুম দীনুকুম, লাকুম, আরে বলেন না কেন? লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, বলেন তোমাদের জন্য। আর খুব তর্জমা সহজেই বুঝে। যদি কোনো একটা দিন মানতেই হতো তাহলে আল্লাহ এখানে ছাড় দিলেন কেন? যে তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমাদের দিন। সূরা কাফিরুন, আল্লাহু আকবার। বন্দি জীবনে হঠাৎ শুনতে পেলাম এক টক শোতে দুই বুদ্ধিজীবী এই সূরার তাফসীর করতেছে, একজন আলেম বসে বসে শুনতেছে। বুদ্ধিজীবী তাফসীর করতেছে, অক্ষর একটা উল্টায় দিলে সোজা করতে পারবে না। সে তাফসীর করে, একজন আলেম বসে বসে শোনে যে আপনাদের ধর্ম আপনাদের, আল্লাহ তো বলে নাই আমরা আপনাদের ধর্ম মানব, বা আপনারা আমাদের ধর্ম মানবেন। যে যার ধর্ম মানে, ধর্ম সব একই, একই ধর্মের, একটা ধর্মের অনুসারী হলে জান্নাতে যাওয়া লাগবে। এর আগে আরো কঠিন দলিল আছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা, আরে বলেন লা আ'বুদু মা। রাসূল কি বলেন? লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যারা ইবাদত করো। তরজমা আলেমরা বুঝবে, আমি সাধারণ মানুষের জন্য একটু ব্যাখ্যা করতেছি। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরাও ইবাদত করো না, আমি যার ইবাদত করি। সুতরাং বিষয় পরিষ্কার, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, আমি যার ইবাদত করি তোমরা করবে না, তোমরা তোমারটা করো আমরা আমারটা করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আশ্চর্যের ব্যাপার হলো আমাদের আকাবির আসলাফ মুফাসসিরিনে কেরাম পুরা কোরআনের ব্যাখ্যা করেছেন, এই সূরাটা কি বাদ দিবেন? সুন্দর মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ ছোট্ট শব্দের ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লামা ইবনে কাসির কয়েক শব্দের ব্যাখ্যা করে দিয়েছেন। ও কাফের বেঈমান, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করতে পারবে না, কেননা তোমরা কাফের। মুমিন না হলে এক আল্লাহর ইবাদত করা যায় না, নামাজ রোজা পড়া যায় না। সুতরাং তোমরা কিসের আমার খোদার ইবাদত করবা? কুফরি অবস্থায় তো নামাজ রোজা ফরজ হয় না। আর আমি ঈমান অবস্থায় তোমাদের খোদার ইবাদত করতে পারি না, আমি তো মুমিন, এক আল্লাহকে বিশ্বাস করি। তোমরা মূর্তি পূজা করো, অগ্নি পূজা করো, আমি তো তা করতে পারি না। এই হচ্ছে কোরআনের মেসেজ। কুফরি অবস্থায় আল্লাহর ইবাদত করা যায় না, আর কোন মুমিন ঈমান থাকা অবস্থায় কুফরের ইবাদত করতে পারে না। তুমি তোমার পথে থাকো, তোমার ঠিকানা জাহান্নাম। যদি না ঈমান গ্রহণ করো, আমার সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, আমি ঈমানের উপর মৃত্যুবরণ করলে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। কথা কি পরিষ্কার না কোনো অস্পষ্টতা আছে? এবার এই যে উদারতা বাংলাদেশে, মুসলিম দেশগুলোতে যে কোনো একটা ধর্ম মানলেই হবে, এটা কি ভুল না? ভুল কিনা বলেন? ভুল কিনা এটা বলেন? এই জায়গা থেকে আমি ইমানি মেরামতের কথা বলছি। এই মুসলমান, ইমান মেরামত করো, ইমান মেরামত করো। আর এই প্রমাণ হচ্ছে সুইডেনে কোরআনে আগুন লাগানো। তারা যদি মুমিন হতো, তারা যদি আসমানি গ্রন্থে বিশ্বাস করত, তারা যদি পয়গম্বরদের উপর বিশ্বাস রাখত, তারা যদি আল্লাহর উপর বিশ্বাস রাখত, আমি মুসলমান, আমি পারি না তাওরাতে আগুন লাগাবো,
আমি হযরত মূসাকে গালাগালি করব না, আউযুবিল্লাহ, আমার দ্বারা সম্ভব নয়। আমি মুমিন, আমি হযরত ঈসাকে গালাগালি করতে পারবো না, আমি ইনজিলে আঘাত করতে পারবো না, আগুন লাগাতে পারবো না। আমাকে সাম্প্রদায়িক বলো, আমি তো উদার, আমি সহনশীল, আমি সব ব্যবহার করি। তারপরেও তোমরা বলতে পারো, বলতে থাকো, আমি পরোয়া করি না। তোমরা কাফের বলেই কোরআনে আগুন লাগাও, কাফের বলেই আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করো। আমি মুমিন বলেই হযরত ঈসাকে কটাক্ষ করি না, আমি মুমিন বলেই হযরত মূসাকে কটাক্ষ করি না। আসমানি কোন গ্রন্থ, কিতাবকে আমি কটাক্ষ করতে পারি না। আমি উদার। প্রকৃতপক্ষে তোমরাই উগ্রবাদী, প্রকৃতপক্ষে তোমরাই সন্ত্রাসী, প্রকৃতপক্ষে তোমরাই জঙ্গিবাদেরকে লালন পালন করে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে উঠাও, চাপিয়ে দিতে চাও। ও মুসলমান, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি দল, বিরোধী দল, বিশ্বাস করো তারা তোমার ইমানে আঘাত করে তোমাকে ধ্বংস করবার জন্য। আর তুমি তাদের ধর্মকে শ্রদ্ধা করো, তুমি তাদের ধর্মমতকে শ্রদ্ধা করে এই প্রজন্মকে কাফের বানানোর চেষ্টা করো। খবরদার, রক্ষা পাবে না, রক্ষা পাবে না, শেষ রক্ষা হবে না। এক আল্লাহর উপরে ঈমান রাখো, কোরআনকে বিশ্বাস করো। এরদোগান কেন, শুধুমাত্র এরদোগান কেন সুইডেনকে হুমকি দেবে? বাংলাদেশ সহ প্রত্যেকটা মুসলিম কান্ট্রির উচিত সুইডেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। ওলামাদেরকে বলবো, মসজিদে মিম্বরে ইমানি বিষয়টা আগে বুঝান জনগণকে, আগে বুঝান যে দেখো তাদের দেশের এক শ্রেণী তো মোরতাদ কাফের, আরেক শ্রেণী নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। হ্যাঁ, আমি সহনশীল, আমি উদার, কিন্তু আমার ধর্মের সীমা রেখা অতিক্রম করতে আমি কাউকে দেব না। আশ্চর্য, আজকে একজন মুসলমান কোরআনে আগুন লাগানোর পরে কি করে নীরবে নিভৃতে থাকতে পারে আমার বুঝে আসে না। আমরা তো আওয়াজ করি, আমরা মিছিল করি, এটা পৌঁছায় না যতক্ষণ না রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হবে, এটার সঠিক জবাব হবে না। এর জন্য ওলামাদের জনগণকে আগে বুঝাইতে হবে, ছাত্রদেরকে এটা বুঝতে হবে। ব্যাপকভাবে আজকে এই বিশ্বাস নেওয়া আহলে কিতাব, আহলে কিতাব একদল আছে আহলে কিতাব, ওরাও হেদায়েতের উপরে আছে। আর আহলে কিতাব কোথায় আছে? তাদের তো কিতাবই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আহলে কিতাবের আলেম ছিলেন, তারা গোপন রাখতো, কিন্তু তাদের কাছে কিতাব ছিল। এখন ইহুদি নাসারা আহলে কিতাব বলে বলে তাদের ধর্মকে সহনশীল করা, আর তারা এইভাবে খোলাখুলি পরিষ্কার আল্লাহ দ্রোহিতা করতেছে, আল্লাহর কালামে আগুন দিতেছে। এটা দেখেও আমাদের চোখ কান খোলে না, এটা দেখেও আমরা বুঝতে পারি না ওরা আসলে কি চায়। শেষ কথা, বাক স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম। আমরা বাক স্বাধীনতা বুঝি। কদিন আগে বাংলাদেশের এক আলেম লন্ডনে প্রোগ্রাম করতে পারেন নাই। কারণ কি? তো তার কিছু বক্তৃতা নাকি এমন আছে যা তাদের দেশের যে মূল আইডিওলজি আছে সেটার সঙ্গে মিলে না। তাকে লন্ডনে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। কথা মিলে না, প্রোগ্রাম করতে দেওয়া নাই। আর তোমাদের কাজ মিলে না, আমরা সমর্থন দিয়ে দেব। বাক স্বাধীনতার বড় দুঃখ লাগে, আফসোস লাগে আমার মুসলমান ভাইদের জন্য। আমরা মুসলমানরা ঠিক হই, এতেকাদ ঠিক করে ইসলাম ছাড়া
অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। পরিষ্কার কথা, অন্য কোন ধর্মে নাজাত পাওয়া যাবে না। আর ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে দিয়েছেন। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, সব ধর্মের লোকেরা শান্তিতে থাকবে, কারো উপর আঘাত করা হবে না। এই যে বাংলাদেশে দেখেন, আপনার পৃথিবীতে সংখ্যালঘুরা, অমুসলিমরা বাংলাদেশে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের চাইতে নিরাপদে থাকে। বলবেন হুজুর, দু চারটা ঘটনা তো ঘটে। আরে ভাই, দু চারটা ঘটনা যা ঘটে, এদেশে দু চারটা মসজিদ ভাঙ্গার ঘটনাও তো ঘটে, ঘটে কি না? দুই মুসলমান, দুই মসজিদের মুসল্লিরাও মারামারি করে, ঝগড়াঝাটি জমি জামা নিয়ে দুই ভাইও করে। সেক্ষেত্রে হিন্দু মুসলমানের সঙ্গে কোথাও ঝগড়া হতে পারে, সেটা ধর্মের কারণে নয়, ধর্মের কারণে নয়। সেটা ধর্মীয় উপাসনালয়ে নানা জায়গায় আক্রান্ত হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ, এগুলোর একটার পিছনেও ধর্ম দায়ী নয়, ধর্মীয় কোনো ব্যক্তিত্ব জড়িত নয়, কোনো মাদ্রাসার ছাত্রও জড়িত নয়। ইসলাম এই নিরাপত্তা দিয়েছে প্রত্যেক ধর্মের লোকদেরকে। কোন ধর্মের লোকদের জোর করে মুসলমান বানানোর বিধান ইসলামে নাই। আছে কি নাই? আছে নাকি? পারবেন জোর করে কাউকে মুসলমান বানাতে? আর জোর করে কি মুসলমান বানানো যায়? ইমানি বিশ্বাস, অন্তরের বিশ্বাস দিয়ে মুসলমান হবে। আপনার বলে বল আল্লাহ এক, মুহাম্মদ রাসূল, সে মুখে কথা বললো, ভিতরে বলে কি না আল্লাহ মানি না, রসুলও মানি না, সে মুসলমান হবে? এটা বাংলাদেশের একটা সৌন্দর্য। এদেশের মানুষ ধর্মপ্রায়ণ, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে। এজন্যই এদেশে সব ধর্মের লোকেরা শান্তিতে আছে, কাঁধে কাঁধ মিলে আছে। কথা ঠিক না বেঠিক? এটা ইসলামের কারণে। ইসলাম এমন এক বিধান, এমন এক ধর্মমত, যেখানে শুধুমাত্র মুসলমান নয়, সমস্ত ধর্মের লোকদেরকে, এমনকি পশু পাখির নিরাপত্তা অধিকারের কথাও ইসলামে আছে। কথা ঠিক না বেঠিক? আমি এক টেলিভিশন প্রোগ্রামে, আমি যখন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম চাই, আমার বলে আপনারা এই দেশের সংখ্যায় বেশি, এই জন্য রাষ্ট্রধর্ম ইসলাম চান। প্রতিবেশী দেশ ভারতে ধর্ম নিরপেক্ষতা আছে, ওদের দেশে হিন্দু বেশি। ওরা যদি হিন্দু ধর্ম রাষ্ট্রীয়ভাবে চায়, আমি বললাম ওরা চায় কি চায় না সেটা আমি বুঝি না, চাইলে কি হবে সেটাও জানি না। তবে এতটুকু জানি, আমরা যে রাষ্ট্রধর্ম ইসলাম চাই, ইসলাম যদি থাকে রাষ্ট্রধর্ম, বা এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা থাকে, তাহলে এখন তারা যে আরামে আছে এর চাইতে বেশি আরামে থাকে। তাদের দেশের ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, তালাক দিলে 3 বছরের জেল, গরু জবাই করলে 9 বছরের জেল, এটা ধর্ম নিরপেক্ষতা। আবার ধর্ম পালন করতে বাধা, এটা ধর্ম নিরপেক্ষতা। এদেশে ধর্ম ইসলাম থাকার কারণে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, সব ধর্মের লোকেরা এদেশে আরামে আছে। যতদিন আমরা দ্বীনের কথা বলবো, মাহফিলে লোকদের বলবো যে না, অমুসলিমদের উপর আঘাত করা যাবে না, তাদের উপাসনালয়ে আঘাত করা যাবে না, যতদিন আমরা বলতে পারবো, আমার বিশ্বাস এদেশের মুসলমান আমার কথা শুনবে, ওলামাদের কথা শুনবে। যদি ওলামাদের মুখ চেপে ধরো, ওলামারা যদি এই কথা না বলে, আস্তে আস্তে মানুষ কি হবে, ন্যাচারালি সে সংক্ষুব্ধ হয়ে, ক্ষুব্ধ হয়ে ধর্মের নামে লড়াইয়ে লেগে যাবে। ওলামাদের কথা বলতে দাও, ওলামাদেরকে মসজিদে বসে সঠিক ধর্মের ব্যাখ্যা করতে দাও। আমার মনে হয়, আমি আগেই বলেছি, আসলে আমি মাস হয়েছে বের হয়েছি, লম্বা সময় ছিলাম ভেতরে। এখানকার দায়িত্বশীল উপজেলাদের মধ্য থেকে দায়িত্বশীল যারা ছিলেন, একাধিকবার যোগাযোগ করার কারণে, পিড়াপিড়ি করার কারণে আমি এত দূরে সফরে রওনা হয়েছি। আমি ওলামাদের কাছে দোয়া চাই, এই কোরআনে কারীম জেল জীবনে তেলাওয়াত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমি মুক্ত জীবনে 1000 ভাগের 1 ভাগ নিয়ামতও পাই নাই। এই বিষয়টা আপনারা
যৌক্তিকভাবে আমার বিশ্বাস দল যে যাই করুক না কেন কেউ তার ঈমানটা হারাতে চায় না। আমরা বলতে পারি না আমরা দাওয়াত বুঝি না, আমরা দাওয়াতি ফর্মুলা আমাদের সামনে নাই। প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা যদি জাতির কাছে মসজিদগুলোতে বসে দেওয়া যায়, আমার বিশ্বাস আর যাই হোক এদেশের মুসলমানরা আমাদের সঙ্গে থাকবে। কথা ঠিক না বেঠিক? এই অনুরোধ আপনাদের কাছে, লম্বা বক্তৃতা করব না, দোয়া চাই আপনাদের কাছে। সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ।